জঙ্গলে এক টুনি ও তার স্বামী টোনা থাকতো। টুনি ছিল অনেক খারাপ প্রকৃতির, তার উপর তাদের ঘরটাও নিজেদের নয়, তারা অন্যদের ঘর নিজেদের দখলে নিয়ে থাকতো। টোনা ও টুনি তার 4 ছেলে বাচ্চাকে নিয়ে দিন কাটাতে লাগলো। এদিকে টুনি আরো একটি ডিম দিল, যে ডিম থেকে টুনি ছেলে বাচ্চাই আশা করছিল। একদিন হলো কি, টোনা টোনা আমি জানি আমার এই ডিম থেকে আমাদের ছেলে বাচ্চাই বের হবে, আর তারপর আমার 5 ছেলে বাচ্চা হয়ে যাবে। তারপর এই জঙ্গলের সমস্ত পাখিরা আমাকে ভয় পাবে, কারণ আমি 5 ছেলের মা হয়ে যাব। কিন্তু টুনি, এটাও তো হতে পারে যে আমাদের এই ডিম থেকে মেয়ে বাচ্চা হবে। টোনা, যেরকম তোমার বাজে চেহারা, কথাও তেমন বাজে বাজে বলতে থাকো। যত সব, তুমি ভালো করেই জানো আমার মেয়ে বাচ্চা একদম ভালো লাগে না, আর তারপরে তুমি সারাক্ষণ এসব কথাই বলতে থাকো। আমি জানি আমার ছেলে বাচ্চাই হবে, আর তুমি এভাবে বসে বসে আমার চেহারা দেখছো কেন? যাও, আমার 4 বাচ্চার অনেক খিদে লেগেছে, খাবার নিয়ে আসো। ভালো ভালো খাবার খেলেই না তাড়াতাড়ি বড় হয়ে যাবে আমার ছেলেরা, তাই না? তারপর টুনা খাবার খোঁজার জন্য বের হয়ে গেল। টুনির 4 ছেলে বাচ্চা ছিল, সে আরো একটি ডিম দিয়েছে, আর সে সব সময় চাইতো যে এই ডিম থেকেও ছেলে বাচ্চাই হোক, কারণ সে মনে করতো ছেলে বাচ্চারা বড় হয়ে তার সেবা করবে, তাকে দেখে রাখবে, আর মেয়ে বাচ্চা কোনো কাজে আসবে না। এভাবে অনেক দিন কেটে গেল। একদিন টুনির ডিম থেকে মেয়ে বাচ্চাই হলো। টুনি তো তার মেয়েকে দেখে রেগে গেল, আর টুনাকে বলল, দেখো দেখো মুখ পোড়া টোনা, তোমার কথাই সত্যি হয়েছে, মেয়ে হয়েছে তোমার। যাও, এখন তুমি তাকে দেখে রাখো, আমি পারবো না তাকে লালন পালন করে বড় করতে। তারপর কোনো পাখি এসে বিয়ে করে নিয়ে যাবে, আমার কি কাজে আসবে এ মেয়ে বাচ্চা? পারলে কোনো অনাথ আশ্রমে নিয়ে দিয়ে আসো, যাও। টুনি, তোমার তো লজ্জা পাওয়া উচিত ছিল। তুমি একজন মেয়ে হয়েও আরেকজন মেয়েকে অবহেলা করছো। তুমি কিভাবে জানো এ মেয়ে তোমাকে দেখবে না? তুমি তোমার মনের মতো চিন্তা করে এই ছোট্ট বাচ্চাটাকে শাস্তি দিতে পারো না টুনি? এই কথা বলে টুনা খাবার খুঁজতে চলে গেল, আর এদিকে টুনি তার মেয়েকে আদর না করে একটি বাসায় অসহায়ের মতো ফেলে রাখলো। তোতা, আমি আমার স্ত্রী টুনির জন্য অনেক চিন্তায় পড়ে আছি। 4 ছেলে বাচ্চা, তারপরে এখন ডিম থেকে সে ছেলে বাচ্চাই চায়। টোনা, টুনি কিন্তু এটা একদম ঠিক করছে না। এখন মেয়েরাও ছেলেদের থেকে কম নয়, ছেলেরা যা করতে পারে মেয়েরাও তা করতে পারে। আমার তো একজনই মেয়ে, আমার সব দুঃখ সে বোঝে, আমার জন্য খাবারও খুঁজে নিয়ে আসে। তারপর তারা দুজন সেখান থেকে চলে গেল। নাও, তাড়াতাড়ি তোমরা এই দানাগুলো খেয়ে ফেলো, যদি টোনা এসে পড়ে তাহলে চারুকে দিয়ে ফেলবে। মা, মা, চারু তো আমাদেরই বোন, চারুকেও কিছু দানা দিয়ে দাও না, মনে হয় চারুরও খিদে লেগেছে। যখন নিজে খাবার খুঁজে খাবি না, ঠিক তখন এসব কথা বলতে আসবি। এখন চুপ করে খেয়ে ফেল। বড় খেয়াল বোনের প্রতি। তারপর টুনাও চলে আসলো, আর টুনিকে বলল, টুনি, চারু কি দানা খেয়েছে? টুনি চারুকে একটি দানাও দেয়নি, কিন্তু সে টুনাকে মিথ্যে বলে দিল। জি জি, খেয়েছে তোমার মেয়ে, কুমিরের মতো পেট তোমার মেয়ের, সব খাবার খেয়ে ফেলেছে। তার মেয়ে অসহায়ের মতো তার দিকে চেয়ে আছে। তারপর রাত হয়ে গেল, আর সবাই ঘুমিয়ে পড়লো। চারু তখন বলল, মা মা, তুমি আমাকে কেন আদর করো না, আর আমাকে খাবারও কেন দাও না, আর আমার ভাইদেরও আমার সাথে কেন কথা বলতে দাও না? মা, আমি মেয়ে হয়েছি, তাতে আমার কি দোষ? চারু কান্না করতে করতে এসব কথা চিন্তা করতে লাগলো। তারপর সকাল হয়ে গেল। টুনি তখন বলল, ওঠো ওঠো আমার সব ছেলেরা, ওঠো, তাড়াতাড়ি উঠে পড়ো, আজকে আমরা তোমাদের নানুর বাসায় যাব। ওরে, নানুর বাড়ি, অনেক মজা হবে। মা মা, আমি ওকে যাব না, তুমি ঘরেই থাকবে, এমনিতেই তুমি ভালো করে এখনো উঠতে পারো না। তোমার বাবা পাশের জঙ্গলে গিয়েছে, একটু পরেই চলে আসবে। তারপর টুনি তার ছেলে বাচ্চাদের নিয়ে তার বাবার বাড়ি চলে গেল। তারপর দুপুর হয়ে গেল। চারুর তো অনেক বেশি খিদে লেগে গেছে। আমাকে তো মা খাবার জন্য কিছুই দিয়ে যায়নি, এখন তো আমি একটু একটু উঠতেও পারি। যাই, আমি নিজেই নিজের জন্য খাবার খুঁজে নিয়ে আসি। এই কথা বলে ছোট্ট চারু যখনই উড়ার চেষ্টা করলো, তখনই সে নিচে পড়ে গেল। সে আবার উড়ার চেষ্টা করলো, কিন্তু সে আবারও নিচে পড়ে গেল।
আর তার পায়ে ব্যথা পেল। সে কান্না শুরু করে দিল আর বলল, হে আল্লাহ, আমাকে কেন এই পৃথিবীতে পাঠিয়েছো? এর থেকে ভালো ছিল আমি মরে যাওয়া। আমি আজও জানি না আমার কি দোষ। মা, মা, আমার অনেক কষ্ট হচ্ছে। তারপর সন্ধ্যা হয়ে গেল। এদিকে টুনিও চলে আসলো। চারু তখন বলল, মা, আমার অনেক খিদে লেগেছিল, উড়ার চেষ্টা করেছি, আর তখনই আমার পায়ে আমি ব্যথা পাই। মা, মা, আমার অনেক কষ্ট হচ্ছে। দেখি দেখি কি হয়েছে। এ কি, তোমার তো পা কেটে গেছে আর ডানাও ভেঙে গেছে। 2-4টা দানার জন্য উড়তে গিয়ে এখন সারা জীবনের জন্য পঙ্গু হয়ে জীবন কাটাও। চলো, তোমাকে তোতার কাছে ওষুধের জন্য নিয়ে যাই। কিন্তু টুনি তো অন্য কিছু করার চিন্তা করতে লাগলো। সে চারুকে দূরের পাহাড়ের কাছে নিয়ে গেল আর তাকে একটি গাছের উপর বসিয়ে দিল আর বলল, চারু, তুমি এখানে বসো, আমি এখনই তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। তারপর টুনি চারুকে সেখানে ফেলে বাসায় চলে আসলো। টুনি, আমার চারু কোথায়? যদি টুনা জানতে পারে চারুর পায়ে ও ডানায় ব্যথা পাওয়ার জন্য তাকে ওষুধ আনার কথা বলে পাহাড়ের কাছে ফেলে এসেছে, তাহলে টুনা তো আমাকে মেরেই ফেলবে। যাই, এখন আমাকে নাটক করতে হবে। টুনা, কি বলবো বুঝতে পারছি না। চারুর পায়ে ব্যথা পেয়েছিল, আমি তোতার কাছে ওষুধ আনার জন্য নিয়ে যাচ্ছিলাম আর ও রাস্তায় মারা গিয়েছে। আমি অনেক চেষ্টা করেছি টুনা, কিন্তু চারুকে বাঁচাতে পারিনি। আমার তো মনে হচ্ছে তুমি নিজেই মেরে ফেলেছো আমার ছোট্ট চারুকে। চুপ করো টুনা, আমি এতটা খারাপ না, এ কথা আমাকে বলেছ। ব্যাস, যেন আর অন্য কোনো পাখির কাছে না শুনি। ছোট্ট পাখি, তোমার নাম কি? তুমি এত রাতে এখানে? আর এটা কি? তোমার পা থেকে তো রক্ত ঝরছে। তোমার মা বাবা কোথায়? আমার নাম চারু। এই পৃথিবীতে আমার কেউ নেই, কারণ আমার মাই আমাকে এখানে ছেড়ে চলে গিয়েছে। বলেছে আমার জন্য ওষুধ আনার জন্য গিয়েছে, কিন্তু আমি তো তখনই বুঝে গিয়েছিলাম যে মা আর কখনোই এখানে আসবে না, কিন্তু আমি তখনও চুপ ছিলাম। চারু, তোমার মা তোমার সাথে কেন এসব করতে যাবে বলো? আমার মায়ের 4 ছেলে, কিন্তু আমার মা আমার জায়গায়ও ছেলে চেয়েছিল। বাস, এটাই আমার দোষ। কাকলি ছোট্ট চারুর চোখের জল দেখে সবকিছুই বুঝে গেল। আমি তো পাশের জঙ্গলে থাকি, আর সেখানেই আমি আমার ঘরে যাচ্ছিলাম। তোমাকে এখানে দেখে বসেছি। তুমি আমার সাথে চলো, আমিও একাই থাকি, তুমি আমার সাথেই থেকো। আজকে থেকে তুমি আমার মিষ্টি চারু। আমি তো ভেবেছিলাম সব পাখিরা খারাপ হয়, কিন্তু কাকুলি আন্টি, তুমি তো অনেক ভালো। চারু, তুমি কি উড়তে পারো? না কাকুলি আন্টি, আমার উড়ার মতো একদম শক্তি নেই, কারণ মা আমাকে খাবার জন্য শুধু একটি দানা দিয়েছিল, তাও আবার 2 দিন পর পর। তারপর কাকুলি চারুকে তার সাথে নিয়ে গেল আর বলল, চারু, এটা হচ্ছে আমার ঘর। আজকে থেকে তুমি এটাকে তোমার নিজের ঘরেই মনে করবে। তারপর কাকুলি চারুর পায়ে পট্টি লাগিয়ে দিল আর তাকে খাবার দানাও দিল। কাকুলি চারুকে তার সাথে সাথে রাখলো। তারপর তারা ঘুমিয়ে পড়লো। পরদিন সকালে জঙ্গলে অনেক জোরে জোরে ঝড় বাতাস শুরু হলো। টুনিও তার ঘরে তার ছেলেদের সাথে বসেছিল। টুনা তখনও ঘুমাচ্ছিল। মা, কাল তো আমি খাবার এনেছিলাম, আজকে তোমার মেজো ছেলেকে বলো আমিও তো ঝড় বাতাসে আজকে যেতে পারবো না। মা, আমিও পারবো না যেতে, তোমার তো আরো অনেক ছেলে আছে, ওদেরকে বলো। টুনি অনেক তো প্রশংসা করেছে তোমার ছেলেদেরকে নিয়ে, আজকে এই কথা বলছে, কালকে না জেনে আরো কি বলে। ওরা যখন এভাবে বসে কথা বলছিল, হঠাৎ জোরে ঝড় আসলো আর যে গাছের উপর ওদের ঘর ছিল সে গাছ পড়ে গেল আর তাদের ঘরও গাছের নিচে পড়ে ভেঙে গেল। টুনির 2 ছেলে সাথে সাথে সেখানে মারা গেল আর এদিকে টুনি ও টোনার ডানা ভেঙে গেল। তো বন্ধুরা, এই গল্পের পরের পর্বটি দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।